সম্রাট টুলু মণ্ডল সে যেন কোনো সাধারণ মানুষের পর্যায়ে পড়েন না, একেবারে ধনকুবের। তার সম্পত্তির পরিমাণ দেখে চক্ষু চড়ক গাছ সকলের। ইতিমধ্যেই টুলু মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় 93 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। এছাড়া নগদ 53 লক্ষ টাকা সহ উদ্ধার হয়েছে প্রচুর সোনা, রূপো ও প্ল্যাটিনামের গয়না। উদ্ধার হওয়া 83টি ডাম্পার ও ট্রাক সহ 242টি গাড়ি সিজ করা হয়েছে। তার প্রায় 25টিরও বেশি সম্পত্তির হদিশ মিলেছে বলে রাজ্য পুলিশ সূত্রে খবর। এখানেই শেষ নয়, এখনও শহরের আনাচে কানাচে হদিশ মিলছে টুলু মণ্ডলের সম্পত্তির। বীরভূম ছাড়িয়ে কলকাতাতেও বহু সম্পত্তি রয়েছে টুলু মণ্ডলের। সূত্রের খবর, কলকাতার অভিজাত আবাসন আর বানাতেও ডিলাক্স ফ্ল্যাট ছিল টুলু মণ্ডলের। টুলু মণ্ডলের একের পর এক সম্পত্তির হদিশ রাজ্য পুলিশের আধিকারিকদের কাছে। রীতিমতো তার সম্পত্তির বহর দেখলে চোখ কপালে উঠছে। শহর কলকাতাতে টুলু মণ্ডলের প্রায় 25টির বেশি সম্পত্তি রয়েছে। আর তার মধ্যে আমরা যেখানে রয়েছি একেবারে ইএম বাইপাসের ধারে যে আরবানা কমপ্লেক্স, সেই আরবানা কমপ্লেক্সে টুলু মণ্ডলের ফ্ল্যাট রয়েছে, এমনটাই খবর রাজ্য পুলিশ সূত্রে। মূলত যেটা জানতে পারা যাচ্ছে, এই আরবানাতে টুলু মণ্ডল ফ্ল্যাট কিনেছিলেন বেশ কয়েক বছর আগে। তবে শেষ 6 মাস টুলু মণ্ডলকে এই ফ্ল্যাটে আসতে আর দেখতে পাওয়া যায়নি। রাজ্য পুলিশ সূত্রে খবর যে টুলু মণ্ডল এবং তার স্ত্রী এবং তার মেয়ে মাঝে মধ্যেই তারা যখন কলকাতায় আসতেন তখন সেই সময় তারা এই আরবানা কমপ্লেক্সেই এসে উঠতেন। আবাসনের সিকিউরিটিদের প্রশ্ন করলে তারা টুলু মণ্ডলকে চিনতে অস্বীকার করেন। টুলু মণ্ডলকে চিনতেন? না, চিনি না। চেনেন না? ছবি দেখালে চিনতে পারবেন? না, চিনতে পারবো না। চিনতে পারবেন না? আপনাকে একটা ছবি দেখাচ্ছি, দেখুন তো চেনেন কিনা। টুলু মণ্ডল পাথর সম্রাট, একেবারে বীরভূমে তার ফ্ল্যাট রয়েছে, বাড়ি রয়েছে, বিশাল সম্পত্তির হদিশ। এবং এখানে এই টুলু মণ্ডল একে কোনোদিনও দেখেছেন? দেখেননি? আরো যারা রয়েছেন একটু কথা বলে জানার চেষ্টা করব। দাদা, একটু কথা বলছি, এই টুলু মণ্ডল এনাকে চেনেন? এখানে ফ্ল্যাট দেখেছেন এনার? না না, শেষ কবে দেখেছেন? আমরা চিনি না। চেনেন না? নাসিবউদ্দিন ওনার অন্য নাম। চিনি না, চিনি। চেনেন না? পুলিশ এসেছিল এখানে? যোগাযোগ করেছে? বলতে পারবো না। বলতে পারবেন না? আপনারা কতদিন ধরে রয়েছেন এখানে দায়িত্বে? অনেকদিন। অনেকদিন। এখানে কোনো প্রভাবশালী এই টুলু মণ্ডলের সঙ্গে যোগাযোগ ছিল এরকম কাউকে? বলতে পারবো না, সিনিয়র সাথে কথা বলবো। ফলে নিরাপত্তা রক্ষীরা তারা আপাততভাবে অস্বীকার করছেন যে টুলু মণ্ডল নামের কাউকে তারা চেনেন। কিন্তু রাজ্য পুলিশ সূত্রে খবর যে এই রুবির আরবানাতে টুলু মণ্ডলের সুপার ডিলাক্স একটি ফ্ল্যাট রয়েছে, যার দাম প্রায় কোটি টাকারও বেশি। সূত্রের খবর, শুধু আরবানাতেই নয়, চিনার পার্ক, নিউ টাউন, সল্টলেক, দমদম, রাজারহাট, হাওড়া, সাঁতরাগাছিতেও বেশ কিছু ফ্ল্যাট রয়েছে টুলু মণ্ডলের। এ প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে যে দরিদ্ররা রয়েছেন তার কারণ এই মাফিয়ারা। এর জন্যই পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে। সরকার তদন্ত করছে, সব সম্পদ বার করে তার যোগ্য জায়গায় পৌঁছে দেওয়া হবে। এই ধরনের মাফিয়া যত গরিব জেলা আছে সেখানে যত বড় বড় মাফিয়া আছে। পশ্চিমবাংলা যে পিছিয়ে আছে, কিছু জেলা যে গরিব আছে, তার কারণ হচ্ছে ওখানকার সম্পদকে লুট করেছে কিছু লোক এবং সরকারি সহায়তায় করেছে। আজকে সরকার সমস্ত তদন্ত করছে, আর সে সম্পদও বার করা হবে এবং যোগ্য জায়গায় তাদের পৌঁছে দেওয়া হবে। কেউ আইনের বাইরে নয়, ধীরে ধীরে সবার কাছে সরকারের আইনের হাত পৌঁছবে। সামান্য একজন পাথর ব্যবসায়ী থেকে কোটি টাকার সম্পত্তির মালিক। মাত্র 8 থেকে 10 বছরের মধ্যেই কোটি কোটি টাকা ও সোনার পাহাড় গড়ে তুলেছিলেন টুলু মণ্ডল। কিন্তু তিনি কিভাবে গড়েছিলেন এই সাম্রাজ্য? কোনো প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে তার পেছনে? উঠছে একাধিক প্রশ্ন। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।